আসসালামু আলাইকুম। জোবায়ার একাডেমির পক্ষ থেকে আমি জোবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব উইজেট নিয়ে। তো একটু বোঝার চেষ্টা করব আসলে উইজেট এরিয়াগুলো কিভাবে কন্ট্রোল করতে হয় সে সম্পর্কে। তো এই টিউটোরিয়ালটা একেবারে নতুনদের জন্য, বিশেষ করে আমাদের প্রো ব্যাচের অনেকেই আছেন যারা নতুন, তাদের জন্য এই টিউটোরিয়ালটা করা। দেখেন ডান পাশে আছে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, তো সার্চ এরিয়া। তো এই বিষয়গুলো আসলে কন্ট্রোল করা যায় কেবলমাত্র উইজেট এরিয়া থেকে। তো উইজেট এরিয়া কন্ট্রোল করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে প্রথমে উইজেটে ক্লিক করতে হবে। উইজেটে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, হেডার রাইট, প্রাইমারি সাইড বার, সেকেন্ডারি সাইড বার, ফুটার, এই ধরনের অনেক কিছু থাকতে পারে। এটা থিমের উপর ডিপেন্ড করবে আপনার কি কি উইজেট এরিয়া থাকবে, তা শুধুমাত্র থিমের উপর ডিপেন্ড করবে। আর যারা একটু ওয়ার্ডপ্রেসের কোডিং সম্পর্কে ভালো জানেন তারা চাইলে কাস্টম এই উইজেট এরিয়াগুলো তৈরি করে নিতে পারেন। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে প্রাইমারি সাইড বারে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এগুলো দেওয়া আছে প্রাইমারি সাইড বারে। তো আমরা যদি এখান থেকে যে কোনো একটা সরিয়ে দিই বা আগে পরে করে দিই, ঠিক সেইভাবে আপনার হোম পেজে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। যেমন রিসেন্ট কমেন্টটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা হোম পেজে গিয়ে একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখানে রিসেন্ট কমেন্ট অপশনটা চলে গেছে। তো এইটা হচ্ছে প্রাইমারি সাইড বারে ছিল এই রিসেন্ট কমেন্ট, এই উইজেটগুলো, এই অপশনগুলো। এগুলো চাইলে এখানে নতুন করে অ্যাড করা যায়, নতুন করে এখানে যা আছে সেগুলো সরিয়ে দেওয়া যায়, আবার আগে পরে করা যায়। জাস্ট ড্রাগ করেই বিভিন্ন জায়গা থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। একদম সিম্পল একটা বিষয়। ফুটার এরিয়া আছে, যেমন এখন এই যে থিমটা দেওয়া আছে এখানে অনেকগুলো অপশন উইজেট এরিয়া আছে। এই এরিয়াগুলোতে আপনার যা খুশি, যেমন খুশি আপনারা বিভিন্ন ধরনের উইজেট দিতে পারবেন। আপনার প্রয়োজন মতো প্লাগইনস ইনস্টল করে আপনি বিভিন্ন ধরনের উইজেটগুলো এখানে নিয়ে আসতে পারবেন। তো আমরা বিস্তারিতই দেখব আস্তে আস্তে। তো সব কিছু বোঝার চেষ্টা করব আসলে কোন উইজেটের কাজ কিভাবে কাজ করে। দেখেন এখানে একটা ডিফল্ট পোস্ট দেওয়া আছে, একটা আর্টিকেল দেওয়া আছে, জাস্ট একটু আপনাদের বোঝার জন্য। তো আফটার এন্ট্রি একটা এরিয়া বলতে একটা ওইখানে উইজেট আছে, তার মানে হচ্ছে এই পোস্টটার পরে যে জায়গাটা আছে সেইখানে চাইলেই আপনি একটা উইজেট বসাতে পারেন। আমরা একটা টেক্সট কপি করে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার জন্য। এরপরে বাম পাশ থেকে আমরা একটা টেক্সট নিলাম, জাস্ট টেক্সটের উপর ক্লিক করে হেডার রাইটে ক্লিক করে দেব। তাহলে এই উইজেটটা এবং অ্যাড উইজেট এখানে দিলে সরাসরি হেডার রাইট এরিয়াতে চলে যাবে। আমরা এখানে একটু নাম দিয়ে দিই, হেডার রাইট এরিয়া। তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা যে টেক্সটটা কপি করলাম সেটা নিয়ে আসলাম এখান থেকে। তারপরে আমরা এবার একটু হোম পেজে যাই, একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এই ডান পাশে কিন্তু যে টেক্সটটা আমরা কপি করে পেস্ট করেছিলাম উইজেট এরিয়া, সেটা কিন্তু হেডার রাইট, অর্থাৎ হেড সেকশনের রাইটে এই টেক্সটটা এখানে কিন্তু চলে আসলো। তো এইভাবেই আসলে এটা খুব একটা সিম্পল ব্যাপার। তো আমরা দেখি আরও কী কী আছে কাস্টম, অনেক কিছুই এখানে ইমেজ, মেটা, গ্যালারি, ক্যাটাগরি, ক্যালেন্ডার, নেভিগেশন মেনু, মেটা, পেজ, রিসেন্ট কমেন্ট, আরএসএস, রিসেন্ট পোস্ট, এই ধরনের যা চান আপনারা সেইভাবে এই জিনিসগুলো এখানে বসিয়ে নিতে পারেন। আবার ঠিক একইভাবে যদি আপনাদের আরও নতুন কিছু দরকার হয় তো প্রয়োজন মতো আপনারা দিয়ে প্লাগইনস ইনস্টল করে আমরা এই কাজটা করতে পারবেন। তো এখন আমরা এখানে দেখেন আপনার এন্ট্রি এরিয়াতে আমরা আগের সেই টেক্সটটাকে ড্রাগ করে নিয়ে আসলাম এবং নাম দিয়ে দিলাম আফটার এন্ট্রি এবং রিফ্রেশ দিলাম। তো দেখেন এখানে রিফ্রেশ দেওয়ার পরে আমরা যে ডিফল্ট পোস্টটা আছে সেই পোস্টটার ভিতরে চলে গেলাম এবং দেখেন এখানে আফটার এন্ট্রি এরিয়াতে আমার সেই টেক্সটটা এখানে চলে আসলো। জাস্ট সিম্পল একটা ব্যাপার, এখানে আহামরি কিছু নাই। তো আপনার জাস্ট প্রয়োজন মতো আপনি আপনার সাইটটাকে সুন্দর করে নেবেন, আপনার যেমন ভালো লাগে। সার্চ অপশন আগে রাখবেন নাকি পরে রাখবেন, যদি অ্যাড এখানে বসাইতে চান তাহলে একটা টেক্সট নিয়ে সেখান থেকে কোডগুলো আপনারা ওখান থেকে সহজেই আপনি ওখানে বসিয়ে দিতে পারবেন। তো একদম সিম্পল একটা বিষয় আর কি, এখানে কোনো প্রকার জটিলতা নয়। জাস্ট একটু ট্রাই করলেই পারবেন। অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গিয়ে এই বিষয়টা জাস্ট একটু ট্রাই করবেন, এর বাইরে আর কোনো কিছু নাই আর কি। তো এই তো বিভিন্ন ধরনের উইজেটগুলো চাইলে এখান থেকে ডিলিটও করতে পারেন। তো বিষয় হচ্ছে এই। তো আল্লাহ হাফেজ।